এরকম আসলে আয়োজন যখন হয় তখনই সবার সাথে একসাথে দেখা হয়, এছাড়া তো আমাদের কোনো ওয়ে নাই। হয়তো কয়েকজন আর্টিস্টের সাথে একসাথে কাজ হয়, সবাইকে তো একসাথে পাওয়া যায় না। তো এটা তো ভালো লাগার বিষয়, আড্ডা হচ্ছে, মজা হচ্ছে, আর খেলাধুলার মাঝে দেখা হচ্ছে মানেই অনেক ফান। খারাপ হবে সেটা কেন হবে, আমাদের এম্পায়ার থাকবে কেন, আমাদের এত মানে এরকম হওয়ার কথা না। আর গতবার অনেক কিছু ভুল ত্রুটি ছিল, সো এবার সবাই খুব কেয়ারফুল আছে যাতে কোনো রকমের ভুল ত্রুটি না হয়। সো যদি রান আউট হয়, রান আউট অবশ্যই দিবে, এলবিডব্লিউ হলে এলবিডব্লিউ দিবে, ওরকম কিছু করবো না, ওরকম কিছু করবো না, কারণ এখানে আমরা সবাই কলিগ, সবাই আমরা এক পরিবারের। সো এরকম কোনো মারামারি হবে না। আমরা তো এখনই সেলিব্রেট করছি, যখনই একটু আগেই একজন আমাদের টিমে একজন বল করছিল এবং একজনকে আউট করলো, তারপর তো আমরা সবাই খুব সেলিব্রেট করলাম। সো খেলার মাঠে তো এটার উত্তেজনা আরো ডিফারেন্ট। এক্সপেরিয়েন্স না, ফুটবলের আছে বাট ক্রিকেটের নেই। ফুটবল খেলেছি ছোটবেলায়, ক্রিকেট খেলা হয়নি। এক্সপেরিয়েন্স হ্যাঁ, ওটার মধ্যে উত্তেজনা অনেক বেশি। আর আমরা তো এত লম্বা সময় 90 মিনিটের খেলা, কিন্তু আমরা 90 মিনিট তো খেলি না। বাট ওটা যেটা হয় যে একটু মারামারিও হয়ে যায়, ওটার উত্তেজনা আরো ডাবল, মানে মোস্টলি মারামারি হয়। এটা হয়েছিল ছোটবেলায় খেলার সময়, বাট ক্রিকেটটা এখানে নতুন করে জগৎ, মানে দুটাই কিন্তু দুই রকমের বিনোদন, খেলাও বিনোদন, আমাদের একটা তো ডিফারেন্ট বিনোদন। বাট হ্যাঁ, হতেই পারে বিনোদন জগতের মানুষজন, আমরা যেহেতু আমাদের গণ্ডিটা অনেক বড় না, কিন্তু খুব সীমিত গণ্ডির মধ্যেই আমাদের সবার দেখা হয়। সো ওখানের মধ্যেই সব একটা সম্পর্ক হয়, হতেই পারে। আমার জীবনে যেহেতু নাই, সো আমি আর কি বলবো। আপনারা সবার আগে খবর পেতেন, আপনারা কি পাইছেন ওরকম কোনো খবর? এরকম গতবার যা যা ভুল ত্রুটি হয়েছিল সেগুলো সবসময় হতেই পারে। একটা অনেক বড় ইভেন্ট হলে একদম যে কোনো ভুল ত্রুটি হবে না সেটা তো হয় না। সো এরকম একটা আয়োজনের কিছু না ভুল ত্রুটি হতে পারে, সেটা যতটা শুধরে নিয়ে করা যায় এবার আমি দেখছি যে সেই ধরনের প্রচেষ্টা সবার মধ্যে আছে। সো হোপফুলি যে ভালো একটা ফেয়ার গেম হবে, সুন্দর গেম হবে এবং সেলিব্রেশনটা অনেক বেশি হবে। বাইরে আমাদের এরপর শুরু হয়ে যাবে কোরবানিদের কাজ চলছে, গ্যাপে গ্যাপে চলছে। সো কোরবানিদের প্রজেক্টগুলো নিয়ে দিচ্ছি। এক্সপিরিয়েন্সটাও খুব ভালো, ওখানেও সবাই আমরা যারা যাই সবাই একসাথে, আমরা যখন একসাথে হই ওটার একটা আলাদা জোন থাকে, ওটা একটা আলাদা মজা থাকে। এবং আমার খুব ভালো লাগে যে সাকিব ভাইয়ের যে হারলেনের সাথে আমি আছি, এটাও আমার ভীষণ ভালো লাগে। মানে হি ইজ দ্য লাকিয়েস্ট পারসন, অ্যান্ড উনি আসলে হার্ড ওয়ার্কিং একজন মানুষ। আদারওয়াইজ একটা মানুষ যেরকম সিনেমার জগতেও এত পপুলার, সে বিজনেস যখন করছে সেখানেও পপুলার এবং সব জায়গায় তার সেম ক্রেজ। সো ডেফিনেটলি তার হার্ড ওয়ার্ক ছাড়া তো এটা আমি কিছু, ইন্ডাস্ট্রির জন্য ভালো, এটা শুধু আমাদের ইন্ডিভিজুয়াল সাকিব খানের জন্য না, পুরো ইন্ডাস্ট্রির জন্যই ভালো, মুভি ইন্ডাস্ট্রির জন্য ভালো। আর একটা রেগুলার বেসিসে আমাদের এখানে সবাই এখন সিনেমা দেখছে, হলে গিয়ে দেখছে। সো এটা তো আমাদের সবার জন্যই একটা আসলে গুড নিউজ। নাবিলা কবে সিনেমায় আসবে? নাবিলার এই মুহূর্তে সিনেমা আসার প্ল্যান নাই, আপাতত সাবিলা সিনেমা করছে। সো ওর জন্য অল দি বেস্ট। এই তো, আর যে সময় আমার করার হবে, সাবিলা তো অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে, সে এখন করছে খুব সুন্দরভাবে। সো আমরাও আমাদের যখন সময় আসবে, যখন সবকিছু ঠিকঠাক থাকবে, ইনশাল্লাহ আমরাও করবো। কালকে আমাদের প্র্যাকটিস আছে, সো প্র্যাকটিসেই এখন ফোকাস করছি, কারণ প্র্যাকটিস যত ভালো হবে পরীক্ষার মতে, পরীক্ষার হলে যাওয়ার আগে প্রিপারেশনটা মেইন। সো আমি প্র্যাকটিসটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। মাঝে আমি, কর্নিয়া আপু, দীপা আপু, ওয়াও মারমাম, আমি, দীপা আপু, কর্নিয়া, ওয়াও মারমা, মনিকা। সো এটা হচ্ছে আমাদের মেয়েদের মোটামুটি একটা টিম। আর ছেলেদের মধ্যে অনেকে আছে, জয় চৌধুরী আছে, সান ভাই আছে, সেলিম ভাই, আলভি, তারপর বর্ষণ ভাইয়া, শ্যামল ভাইয়া। সো এই যদি আমি যেতে না পারি তাহলে তো আসলে আমার অ্যাক্টিংটাই করা হবে না। সো আমি ওই নাবিলা তো আর এইসব এক্সপ্রেশন দিতে পারবে না, মাঠে তো তাই হওয়া উচিত, কি বলেন? আমি ন্যাচারালি তো এরকমই, আমি ন্যাচারালি এরকম। সো আর যেটা বললেন যে উচ্ছ্বাস, ডেফিনেটলি এটা তো অনেক বড় একটা সেলিব্রেশন। সো মজা করতে এসে যদি মজা না করে মন খারাপ করে থাকি তাহলে কি হবে? আমাদের এখন নাম্বারিং ঠিক হয়নি, কোনো কিছু ঠিক হয়নি। আমরা কি বলবো, এটা আমাদের জোন না, যেহেতু কমফোর্ট জোন না। সো এখনো যাই না, আগে ক্রিকেট খেলা হয়। অপোনেন্ট টিমের ওদের বোলার যাই না, আমি ভালো আমি দেখেছি নাদিয়া আপু অনেক ভালো খেলে, মেজাবিন আপু অনেক ভালো খেলে। সো ওরা যদি বল করে তাহলে আমাদের জন্য ইটস ফান, বাট সিরিয়াস ফান, মানে আমরা সবাই খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটা আমাদের কি বলবো সবাই গেট টুগেদারের মতো, এটা একটা
সেলিব্রেশন। সো এটা একেবারে ডিফারেন্ট একটা জোন, আর ওটা আমাদের প্রফেশন।